ওয়েলকাম টু টেকনোউডার্কস। আজকে আমি দেখাবো কিভাবে গালা ছাড়াই সিলার দিয়ে পালিশ করতে হয় আর কিভাবে সিলার পালিশ করবেন। তো বেসিক্যালি এখন গালা পালিশ অনেকটাই দাম বেশি, যেহেতু গালার অনেক দাম বেশি, সেক্ষেত্রে সিলার দিয়ে আজকে পালিশ দেখাবো। চলো শুরু করি। তো প্রথমে আমি সিলার অ্যাপ্লাই করে নিয়েছি, করার পরে পুটিং করা হয়ে গেছে। পুটিং করার পরে আমি এখন ঘষবো। তো এই যে কাগজের নম্বরটা হচ্ছে 120 নম্বর কাগজ, এটা দিয়ে এখন সুন্দর করে ঘষবো। তো প্রথম ফার্স্ট কোট আমি সিলার অ্যাপ্লাই করলাম, তারপরে আমি পুটিং করে নিয়েছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি প্রথমে দেখালাম না। তো ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করলাম, করার পরে এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার আমি অ্যাপ্লাই করলাম। তো আপনারা এনসি স্যান্ডিং সিলারটা অ্যাপ্লাই করবে, খুব সুন্দর সিলারটা। তো এইভাবে সুন্দর করে আমি 120 নম্বর কাগজটা দিয়ে ঘষবো। তো ঘষার সঙ্গে সঙ্গে দেখুন পুরো ধুলোর মতো কত সুন্দর একটা শাইনিং আর প্লেন ভাব চলে আসছে, পুরো প্লেন আর শাইনিং ভাব চলে আসবে। তো যারা গালা পালিশ করেন তাদেরকে বলবো অবশ্যই সিলার পালিশ করুন। সিলার পালিশে অনেক টেকসই আর অনেকটা লং টিভিটিভি থাকে। সিলার পালিশ করলে কি হয়, গালা পালিশ করতে অনেক টাইম লাগে, প্রচণ্ড টাইম লাগে, আর গালার অনেকটাই দাম বেশি। সেক্ষেত্রে সিলার পালিশ করুন, অনেক দিন টেকসই হবে সিলার পালিশ, গালার থেকেও টেকসই হবে আর পালিশ করতে অনেক সুবিধে। তো অনেকেই পালিশ করেন, যারা করেন তাদের জন্য ভিডিওটা সুবিধা হবে না। যারা সিলার পালিশ করতে পারেন না তারা আমার ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন কীভাবে সিলার পালিশ করি। তো ফার্স্ট কোট সিলার মারলাম, আপনাদেরকে বললাম যে ফার্স্ট কোট সিলার মেরে পুটিং করে নিয়েছি। পুটিং করার পরে আবার আমি ঘষছি। তো এটা ন্যাশনাল পালিশ হবে, পুরো একদম এক কালার পালিশ হবে, পুরো কাঠের যে কালারটা সেটাই থাকবে, জাস্ট শুধু পালিশটাই হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই সিলারগুলো কিভাবে পাবেন, আমি যারা আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখেন তারা অনলাইনে পেয়ে যেতে পারেন সিলার। আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার এই ভিডিওর মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা কিনতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সামনের দিকে, মানে সামনের দিকে সাইডের এটা হচ্ছে খাট, আর এইটা হচ্ছে একটা পায়ের দিকে ছোট আর সামনের দিকে একটা বড়। তো এইভাবে ঘষার পরে সিলার অ্যাপ্লাই করতে হবে। তো সিলার অ্যাপ্লাই করা চলো শুরু করে দিই। তো আমি সিলার অ্যাপ্লাই করা শুরু করছি। এটা কাপড়ের সঙ্গে আমি সিলারটা অ্যাপ্লাই করব। আপনারা চাইলে স্প্রে করতে পারেন। তো স্প্রে করলে সিলারটা অনেকটা বেশি লাগে, সেক্ষেত্রে আমি সিলার অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি কাপড় দিয়ে। তো আপনারা কী করবেন, কাপড় দিয়ে সিলার অ্যাপ্লাই করবেন, অনেকটা কম খরচে সিলার পালিশ করতে পারবেন। মাত্র 300 টাকায় আপনারা সিলার পালিশ করতে পারবেন। তো এই সিলারটার দাম পড়বে এনসি স্যান্ডিং সিলার, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। সিলার কি আর কোথায় পাওয়া যায় সব কিছু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন বা সিলার কোথায় পাওয়া যায়। তো এইভাবে আমি সিলারটা 4 থেকে 5 কোট সুন্দর করে অ্যাপ্লাই করব। আর যখনই সিলার অ্যাপ্লাই করবেন আপনারা দেখবেন পুরো স্মুথ ভাব চলে আসবে। তবে হ্যাঁ, কিন্তু গ্লেজটা আপনারা পাবেন না। সিলার যখন অ্যাপ্লাই করবেন তখন কাঠের গ্লেজটা থাকবে না, পুরো ম্যাট কালার টাইপের আসবে। তো আঁশগুলো পুরো ভরে যাবে, তারপরে আপনারা পিউ স্প্রে করে দিলে পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসবে। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের হেল্প করার জন্য আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। যদি বুঝতে না পারেন, অনেকে বুঝতে পারেন না কোথায় কি সমস্যা হচ্ছে, কমেন্ট করবেন। আর কীরকম ভিডিও পেতে চান আমাকে বলবেন কমেন্ট করে, তাহলে সেরকম ভিডিও নিয়ে আসবো। তো এইভাবে 4 থেকে 5 কোট সিলার অ্যাপ্লাই করবেন। করার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা জায়গায় চলে আসবে, দেখুন এখন কীরকম একটা জায়গায় চলে আসছে, পুরো ম্যাট কালার টাইপের লাগছে। যে এটা সিলার মারা কমপ্লিট, 4 থেকে 5 কোট সিলার অ্যাপ্লাই করলাম কমপ্লিট। এবারে এর ওপরে আপনারা কী করবেন, পিউ স্প্রে করবেন। তো চলো পিউটা দেখায়। এটা আমি নিয়েছি স্যানলাক্সের পিউ, আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, বাজারে অনেক কোম্পানির পিউ আছে। তো এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ, এটার দাম হচ্ছে 781 টাকা দাম ফেলা আছে। তো আমাদের কেনা পড়ে মাত্র 500 টাকায় কেনা পড়ে। তো আর সঙ্গে থাকবে এটা হান্নার, এই দুটোকে মিক্স করে আর সঙ্গে থিনার দিয়ে মিক্স করে আমি খাটে অ্যাপ্লাই করব লাস্ট ফিনিশিং, যেটা পুরো হাই গ্লেজ। তো যে কোনো কোম্পানির আপনারা থিনার দিতে পারেন বা পিউ দিতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো, আমি অনলাইনে আপনাদের ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। যদি আপনারা ইন্ডিয়া থাকেন অবশ্যই ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, আর বাংলাদেশে যারা থাকেন তারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করতে পারেন এইসব প্রোডাক্টগুলো। তো চলো আমি স্প্রে করা শুরু করে দিই।
তো এইভাবে সুন্দর করে স্প্রে করবেন, ধরে ধরে স্প্রে করতে হবে। এক সাইড থেকে স্প্রে করবেন, দেখুন কীরকম এক সাইড দিয়ে যখনই স্প্রে করবেন তখন একটা গ্লেজ চলে আসবে। তো এটা আমি খাটটাকে শুবিয়ে মারলে অনেকটা গ্লেজটা ভালো হতো, যেহেতু এখানে শোয়ানোর জায়গা নেই। শুবিয়ে মারলে অন্তত 2 থেকে 3 ঘন্টা ওইভাবে রেখে দিতে হয়, সেক্ষেত্রে এখানে শোয়ানোর জায়গা নেই। সেক্ষেত্রে আমি খাটটাকে দাঁড় করিয়ে স্প্রে করে দিচ্ছি। তো হালকা হালকা করে আমি স্প্রে করব। শুবিয়ে মারলে কি হয়, অনেকটা ভালো হয়। যখন আপনারা শুবিয়ে মারবে তখন অনেকটাই ভালো হবে দেখবেন। তো আমি এরকম দাঁড় করিয়ে মেরে দিলাম স্প্রে করে পিউটা। এখন দেখুন গ্লেজটা কত একটা শাইনিং চলে এসছে। যখন সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গ্লেজ থাকবে না, যখনই আপনারা স্প্রে শাইনিংটা মারবেন, পিউটা যখন মারবেন তখন কিন্তু গ্লেজ চলে আসবে। তো এটা আমি স্প্রে করে দিয়েছি। আর স্প্রে গানটা হচ্ছে পাইলট কোম্পানির গান, আপনারা নিতে পারেন, বা আমি এই ভিডিওর অনলাইন থেকেও নিতে পারেন। আমার ভিডিও দেখে নিচে দেখুন, অবশ্যই সব পেয়ে যাবেন প্রোডাক্টগুলো। তো এটা হচ্ছে পিউ পালিশ করলাম, গালা ছাড়াই পিউ পালিশ। আপনারা গালা ছাড়াই পিউ পালিশ করুন। গালা দিয়ে অনেকটাই খরচাটা বেশি হয়, পালিশ অতটা ভালো হয় না, অনেক খাটতে হয়, ঘষে ঘষে গালা পালিশ করতে হয়। যারা গালা পালিশ অনেকেই বাংলাদেশ থেকে করেন, তো এটা এরকম পিউ পালিশ করেন দেখবেন পুরো স্মুথ ভাব থাকবে আর এরকম কাঁচের মতো থাকবে। অনেকে বলেন এর টেকসই নেই, কিন্তু এর টেকসইটা অনেক, একবার কাজ করে দেখতে পারেন।